পাখি হলো ভাষা করেছিল, করার পরে এটা পায়খানা করার পরে গাছ হয়েছে। অর্থাৎ 400 বছর আগের যে স্থাপনাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি প্রাচীন একটি স্থাপনা। তো এই স্থাপনার ভিতরে কি আছে আমরা সেইটি দেখব। আসুন আমরা সকলে আসি। কি জানেন, মানে এই মন্দিরটা সম্পর্কে কি জানেন আপনি বলেন, এবং কতদিন থেকে দেখতেছেন? কিছু জানেন, বাবা মা বা দাদার থেকে কোনো গল্প শুনে নিয়ে গোটা কিসে? এরা মামা সুন্দরী, বামা ও বামা সুন্দরী রাজা, রাজা আটানার ভূমিকা সে এটা করছিল। করেছিল। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের যিনারা আছেন, সনাতন ধর্ম যারা পালন করেন, তারা এখানে তাদের ধর্মীয় উপাসনালয় হিসাবে এটি ব্যবহার করেন। বছর পূজা অনুষ্ঠিত হয় এখানে, এটি আমরা জানি। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাকুড়িয়া গ্রামের প্রায় 400 বছরের পুরনো এক প্রাচীন মন্দির ও ঐতিহাসিক দিঘি। লোকচক্কর অন্তরালে থাকা এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি আজ চরম অবহেলা ও সংস্কারের অভাবে এই নিদর্শনটি ধ্বংসের দ্বারপ্রান্তে। এখানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসব ও নিয়মিত পূজার্চনার কাজে এই মন্দিরটি ব্যবহার করে আসছেন। স্থানীয় জনসাধারণের কাছ থেকে জানা যায়, আজ থেকে প্রায় 400 বছর আগে এই অঞ্চলে বামা সুন্দরী রাজা নামে এক প্রভাবশালী রাজা ছিলেন। তিনি এই অঞ্চলের বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীর মানুষের জন্য এই মন্দিরটি ও দিঘিটি খনন করেছিলেন বলে জানা যায়। নির্মাণের সময় মন্দিরটির জৌলুস ও সৌন্দর্য ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। জনশ্রুতি রয়েছে, এই বামা সুন্দরী রাজায় পরবর্তীতে আধ্যাত্মিক সাধনায় মগ্ন হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পরবর্তীতে পীর হয়েছিলেন, যা এই অঞ্চলের প্রাচীন যুগের ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ। মন্দিরটির ঠিক পাশেই রয়েছে বামা সুন্দরী রাজা এবং তার উজির নাজিরদের ব্যবহৃত সেই ঐতিহাসিক দিঘি। এই দিঘিটিকে ঘিরে রয়েছে নানাবিধ রহস্য ও চাঞ্চল্যকর ইতিহাস।